এসআইআর শুনানির নামে প্রহসন। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক অবরোধে চরম দুর্ভোগ। ঘটনাস্থলে কেতুগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাঁদরা ১ নম্বর ব্লকের এলাকার বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক। এসআইআর শুনানির নামে প্রশাসনের বিরুদ্ধে প্রহসনের অভিযোগ তুলে বুধবার সকাল থেকে ফুটিসাঁকো চৌমাথায় পথ অবরোধে সামিল হন কেতুগ্রামের কাঁদরা ১ নম্বরের বেশ কয়েকটি গ্রামের মানুষ সহ বেশ কিছু বিএলও। 60 পার্টের আমি বিএলও, তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বিএলও অ্যাপে একটা এসেছিল, মানে যাদের নামের অসঙ্গতি ছিল সেগুলো সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আমাদেরকে একটা আন্ডারটেকিং দিয়ে সাবমিট করতে বলা হয়েছিল। আমরা সেই মতো করেছিলাম, কিন্তু তারপরও মানে নির্বাচন কমিশন প্রদত্ত যে 12টা লিস্ট ছিল সেই কাগজপত্র সাবমিট করার পরেও তাদের আবার হিয়ারিং এসছে। তাহলে আমরা তাদের কাছে, সেই ব্যক্তির কাছে যখন একবার ডকুমেন্টস নিয়েছি, আবার যখন তাদেরকে বলছি যে তোমাদের হিয়ারিং এসছে, তারা ক্ষিপ্ত হচ্ছে সাধারণ মানুষ, এবং আমাদের উপর যে একটা মানসিক একটা চাপ সৃষ্টি হচ্ছে। অবরোধ যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ঠিকঠাক একটা গাইডলাইন দেওয়া হবে এবং ঠিকঠাক আমরা এই সদুত্তর পাবো। ফলে বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, তারা ৩-৪ পুরুষ ধরে ওই এলাকায় বসবাস করছেন, তা সত্ত্বেও কেন তাদের নতুন করে শুনানিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, শুনানির নামে তাদের বিভ্রান্ত করা হচ্ছে এবং ভিটে মাটি নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। আশ্বাস না পাওয়া পর্যন্ত অনড় আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণে না নির্বাচন কমিশনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ এই অবরোধ চলবে। হলদিয়া ফারাক্কা রাজ্য সড়ক কিছু সময়ের জন্য অবরুদ্ধ থাকায় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রুটে যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটেছিল। পরবর্তীতে বিডিও অফিসের উচ্চপদস্থ আধিকারিক, থানার উচ্চপদস্থ অফিসার শাহনওয়াজের উপস্থিতিতে তাদের সঙ্গে কথা বলে আন্দোলনকারীরা আন্দোলন তুলে নিলে পরিস্থিতি সচল হয়। যে সিস্টেমে কিছু টেকনিক্যাল দিক থেকে কিছু লজিক অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে। তো সেই হিসাবে এই জিনিসগুলো এসছে, তো আমরা সেগুলো হিয়ারিংয়ের মধ্যে কমিশনের যে নির্দেশিকা আছে, কোনো প্রতিবন্ধী বা বয়স্ক মহিলা বা বয়স্ক মানুষ, তাদের আমরা বাড়িতে গিয়েই হিয়ারিং করব। জনগণের ক্ষোভ বিক্ষোভ সম্পর্কে সচেতন, জনগণের দাবি আমাদের কাছে ডেপুটেশন এসেছিল, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। তাদের দাবি পুরো না হলে তারা পরবর্তীতে আরো বড়সড় আন্দোলনে নামবে বলেও জানান। আজকে মনে হচ্ছে যেন এই মানুষকে হ্রাস করে কিছু মানুষকে একটা বাদ দেওয়ার, কিছু মানুষকে জোর করে বাদ দেওয়ার মতো অবস্থা হচ্ছে। নাহলে বিএলও যারা সরকারি কর্মী, সেই সরকারি কর্মী যারা কাজ করছে, তারা তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কেন? অচল অবস্থা হয়ে যাবে, সেটা ইলেকশন কমিশন দায়ী থাকবে। ইলেকশন কমিশনকে এই লোকগুলোকে মোটিভেশন করতে হবে, সমস্ত মানুষকে যাতে তাদের যে ডকুমেন্টসগুলো, যেগুলো অল্প স্বল্প ডকুমেন্টস যেগুলো নেওয়ার দরকার, কিন্তু 500-1000-এর মধ্যে 500 লোকের ডকুমেন্ট নিয়ে এতদিন ভোট করছিল কী করে? তারা যে লোকগুলোকে এতদিন 1000 লোকের ভোটারের মধ্যে 500 লোকের ডকুমেন্টসের ভুল, তাহলে এতদিন এতগুলো যে ভোট হলো লোকসভা, বিধানসভা, তাহলে এতদিন ইলেকশন কমিশন কী করছিল? নিঃসন্দেহে ইলেকশন কমিশনের খানিকটা গোলমাল আছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।